নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা আপনাদের খুব ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। 1962 সালের কথা। আমার বয়স তখন 21 বছর। চাকরি পেয়ে মেদিনীপুরে আছি। তখন বৈশাখের শেষ, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি সকলেই। উপর আঝাড় রোদ্দুরে খালাসির কাজ। মেদিনীপুর শহরের প্রান্তে আশাই নদীর তীরে বাঁধের উপর আমাদের তাঁবু পড়েছে। ব্রিজে ক্যাম্পিং হচ্ছে তখন। সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি আমরা সবাই। হঠাৎ বিকেলের দিকে আকাশটা কালো করে একটা মেঘ এলো। আমাদের সঙ্গে ছিল গুণধর মেঘ। বলল, ওরে বাবা, এ যে ঈশানে মেঘ, বৃষ্টি একটু হবেই। আমি বললাম, হোক না, এ তো বাঁচি। সারাটা দিন যা গেল, একটু যদি বৃষ্টি হয় তো স্বস্তি পাই। আমাদের সঙ্গে যারা কাজ করছিল, কাজের শেষে অনেকেই যার বাড়ি চলে গেল। শুধু রইল গুণধর ও গোষ্ঠদা কার্পেন্টার। নিজের কাজ তো রেলের স্লিপারের কাঠে বিট করতে আর ছাট করতে কার্পেন্টার লাগে, সবসময় প্রয়োজন এদের। তা সেই গোষ্ঠদা আর গুণধর দুজনেই বাজারের থলি হাতে চলে গেল বাজার করতে। নদীর ধারে নির্জন স্থানে তাঁবুর মধ্যে রইলাম আমি শুধু একাই। কিছুতেই থাকতে চাইনি আমি, কেননা একে দুর্যোগের পূর্বাভাস, তার উপরে ওই ভয়ঙ্কর নির্জনতা। অথচ উপায়ও নেই। একজন অন্তত পাহারায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে। আবু পাহারা দেবার জন্য চৌকিদার একজন থাকে, তবে সে লোকটা আজ দুদিন হলো অনুপস্থিত। চৌকিদারের নাম জগাইদা। বড় ভালো মানুষ, বয়স হয়েছে মানুষটার। আমাকে বলে, এসব কাজ তোমাদের নয়, কোনো ভবিষ্যৎও নেই। এ কাজ ছেড়ে অফিসে ঢুকতে পারো, সেই ধান্দাই লাগাও দেখি। জগাইদা তো বলেই খালাস, কিন্তু অফিসের চাকরি আমাকে দেবে কে? তাই শুনেই যাই জগাইদার কথা, আর শত কষ্ট সহ্য করেও চাকরিটা বজায় রাখি। হাজার হলেও রেলের চাকরি তো। সবাই চলে গেলে আমি একা মনমরা হয়ে বসে রইলাম। হঠাৎ আমার শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও। চারিদিক অন্ধকার হয়ে আসছে, তবুও কোনো রকমে আলোটা জ্বালালাম। হঠাৎ ঝড় উঠল। প্রথমে গ করে একটা শব্দ, তারপরই কড়কড় করে বজ্রপাত। আলোর চাবুক একটা দিক থেকে দিগন্তে ছিটকে গেল। আমার যেন ডাক ছেড়ে কান্না এলো তখন। সত্যি বলতে কি, এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো খুব। তো রাগ হলো আমার গুণধর ও গোষ্ঠদার উপর। আমাকে এইভাবে একা রেখে ওদের চলে যাওয়া কি উচিত হলো? আসলে বাজার করতে যাওয়াটা ওদের আছিলা। ওরা গেল নেশা করতে। বাজার হয়তো করবে, কিন্তু আজ তা না করলেও কোনো ক্ষতি ছিল না। এখন আমি একা এখানে কি করি? নির্জনে ভূতের ভয়, সাপের ভয়, সব কিছুই পেয়ে বসলো আমাকে। এই দুঃসময় মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম। এমনকি এও ঠিক করলাম, এই চাকরিটা আর করব না। কাল সকাল হলেই পালাবো। গার্ডেন রিচের কর্তাদের বলবো শালিমারে পোস্টিং দেন, না হলে ইস্তফা দেন। আমার এইসব চিন্তা ভাবনার মধ্যেই দেখি না টর্চ হাতে কে যেন একজন দ্রুত আমার দিকে ধেয়ে আসছে। শুধু আসছেই নয়, আমার নাম ধরেও ডাকছে। আমি তাঁবু থেকে বেরিয়ে এসেই দেখি জগাইদা। জগাইদা রক্তচক্ষুতে বললেন, শয়তান দুটো কোথায় রে? বললাম, ওরা তো বাজারে গেছে। বাজারে গেছে? এই নির্জনে তোকে একা রেখে?
তার উপর এই দুর্যোগ। আমি না থাকলেই দেখি ওদের সাহস খুব বেড়ে যায়। আমি বললাম, কিন্তু জগাইদা, তুমি এই দুদিন কোথায় ছিলে? আর বলিস না ভাই, গিয়েছিলাম একটু মেয়ের বাড়ি, তা সে কি বিপদ। যাক সেসব কথা। আমি যখন এসে গেছি তখন তোর আর কোনো চিন্তা নেই, কিন্তু এইখানে এক মুহূর্ত থাকিস না আর। আমি বললাম, কেন জগাইদা, এই অন্ধকারে আমি যাবই বা কোথায়? জগাইদা তখন বলল, চল তোকে আমার পরিচিত একজনদের বাড়িতে রেখে আসি। এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায়? তাছাড়া আকাশের যা অবস্থা, তাতে ঝড় এক্ষুনি উঠল বলে। একটু পরে তাঁবু ঠাবু কোথায় থাকবে তা কে জানে। বলার সঙ্গে সঙ্গেই দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎই ধুলোবালি উড়িয়ে নিয়ে চারিদিকে ঘুরপাক খেতে লাগলো। তারপরই দেখি বাঁধের উপর আমরা দুজন, কিন্তু তাঁবু উধাও। এরপর নামলো মুষলধারে বৃষ্টি। জগাইদা ভিজে ভিজেই আমাকে নিয়ে এলেন এক গোয়ালার ঘরে। এসে হাঁকডাক করতেই বাড়ির লোকজন বেরিয়ে এলো। জগাইদার বিশেষ পরিচিত এরা। জগাইদা বললেন, আজ রাতটুকুর মতো এই ছেলেটাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দাও দেখিনি। ভদ্রলোকের ছেড়ে ওই রকম ফাঁকা জায়গায় এই দুর্যোগে থাকতে পারে কখনো? আমি তো আশ্রয় পেলাম, কিন্তু জগাইদা। বললাম, জগাইদা তুমি কোথায় যাবে? তাঁবুর তো চিহ্ন নেই। তার উপর এই রকম ঘন ঘন বাজ পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, বৃষ্টিও পড়ছে খুব জোরে। জগাইদা বললেন, হোক, আমি যে চৌকিদার, এটাই তো আমার ডিউটি ভায়া। না হলে রেলের অত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলেই একটিও অবশিষ্ট থাকবে না আর। আমি বললাম, সে তো বুঝলাম, কিন্তু ওই দুর্যোগে তুমি একা থাকবে কি করে? জগাইদা বলল, আমার জন্য চিন্তা করিস না, আমরা হচ্ছি কলকাতার মানুষ, সব আমাদের বাস হওয়া। আমি সেরাতে গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যি বেঁচে গেলাম। ওদের বাড়িতে পেট ভরে ভাত খেয়ে আরামে শুলাম বটে, কিন্তু জগাইদার চিন্তায় আমার ঘুম হলো না। কেননা জগাইদা চলে যাওয়ার পর দুর্যোগ আরও প্রবল রূপ ধারণ করলো। ঘন ঘন বাজ পড়ার শব্দে বুকের ভিতরটা পর্যন্ত কেঁপে উঠল আমার। ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি, এমন সময় গুণধর ও গোষ্ঠদার ডাকে ঘুম ভাঙল আমার। দুর্যোগ কাটলেও অন্ধকার তখনও কাটেনি, একেবারেই নিশিভোর যাকে বলে। গুণধর বলল, শোন, আমরা স্টেশন ধারে যাচ্ছি জগাইদাকে দেখতে। তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক, বেলায় একবার শ্মশানে চলে যাবি। চমকে উঠলাম আমি। সে কি? কেন? মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদাকে সাপে কামড়েছে এবং সেখানেই মারা গেছে জগাইদা। একেবারে জাতকে উঠে কেটেছে জগাইদাকে, বুঝলি? দারুণ বিস্তার। আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। ওদের কথা যদি সত্যি হয়, তাহলে কাল সন্ধেবেলা কে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেল? আমি সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে গিয়ে পৌঁছালাম। তখন সেখানে অনেক লোকজন, আমাদের কুলি খালাসিরাও আছে। সবাই বলল, আমরা তোমার কথাই ভাবছিলাম গো। কি দুর্যোগ না গেল কাল! তিনজন সহকর্মীকে হারালাম। জগাইদা তো মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সাপের কামড়ে মরল। গুণধর আর গোষ্ঠ মরল ফাঁকা মাঠে বজ্রাঘাতে। কখন? কাল সন্ধেবেলা নেশা করতে গিয়ে। আমার তো হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে। এমনও হয় নাকি? আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।